আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাহমিদা ফেরদৌসী। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নবজাতকের জন্ডিস নিয়ে, যেটি আমরা হরহামেশাই দেখে থাকি। যখন একটা বাচ্চা সাধারণত জন্মের কয়েকদিনের মধ্যে আমরা দেখি যে চোখটা হলুদ হয়ে গেল বা গায়ের চামড়া স্কিন হলুদ হয়ে গেল, এটাই জন্ডিস। এবং এই জন্ডিস নিয়ে অনেক সময় অনেকেরই অনেক ভ্রান্ত ধারণা থাকে গ্রামে। তো আজকে এই জন্ডিস নিয়ে আমরা একটু জানতে চেষ্টা করব। সাধারণত ম্যাচিউর বেবি যারা, তাদের ক্ষেত্রে 60% বাচ্চারই জন্ডিস হয়ে থাকে। আর যারা প্রিম্যাচিউরের ক্ষেত্রে দেখা যায় যে 80%-এর বাচ্চারই জন্ডিস হয়ে থাকে। কিন্তু কারো কারো ক্ষেত্রে হয়তো বা এর তীব্রতা কম থাকে বা কারো কারো ক্ষেত্রে বেশি থাকে, এটি অবস্থা ভেদে। কিন্তু কম বেশি প্রায় নবজাতকই এই জন্ডিসের সমস্যাটার ভেতর দিয়ে যায়। তো এই জন্ডিসটা সাধারণত দুই ধরনের, ফিজিওলজিক্যাল জন্ডিস বলে, আরেকটা বলে যে প্যাথোলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিসটাকেই আমরা বেশি ফেস করে থাকি। এটার নির্দিষ্ট তেমন কোনো কারণ থাকে না। যেমন এটা দেখা যায় যে জন্মের 2 থেকে 3 দিনের মধ্যে এই জন্ডিসটা দেখা দেয় এবং দেখা যায় 5 থেকে 6 দিন পর্যন্ত এটি বাড়তে থাকে এবং 7 থেকে 8 দিনে গিয়ে এটি কমতে থাকে। এবং এটি নিয়ে আমরা এরকমভাবে যদি কোনো জন্ডিস অ্যাপিয়ার করে এবং বাচ্চা যদি আদারওয়াইজ ভালো থাকে, হেলদি থাকে, তার নড়াচড়া ভালো থাকে, ব্রেস্ট ফিডিং ভালো করে, তার পেশাব পায়খানা ভালো থাকে, তাহলে এটিকে নিয়ে আমরা বেশি উদ্বিগ্ন হব না। শুধুমাত্র তখন কি করব, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটাই কন্টিনিউ করব। এখন একটু মনে প্রশ্ন জাগতে পারে যে কেন এই জন্ডিসটা হচ্ছে। তাহলে ফিজিওলজিক্যাল জন্ডিসটা হওয়ার কিছু ফিজিওলজিক্যাল কারণও রয়েছে। যেমন সাধারণত নবজাতকে ছোট বাচ্চাদের ওদের লিভার বা যকৃৎ যেটা আমরা বলি ইমম্যাচিউর থাকে, তখন ওটা ওভাবে পরিপক্ক হয়ে ওঠে না। আর এদিকে একটা পূর্ণবয়স্ক মানুষের আমাদের যে লোহিত রক্তকণিকা বা আরবিসি রয়েছে, আমরা জানি যে এটার গড় আয়ু 120 দিন। তো এটা আবার নবজাতকের ক্ষেত্রে এটা কম থাকে, দেখা যায় যে 60 থেকে 90 দিন। তাহলে কি হয়, ওদের রক্তকণিকাগুলো তাড়াতাড়ি ভেঙে যায় এবং ভেঙে গিয়ে যে বিলিরুবিন নামে একটা পদার্থ বের হয়, এটি কিন্তু জন্ডিসের কারণ। আর এই বিলিরুবিনটাকে শরীর থেকে বের করে দিতে হবে। বের করতে কে হেল্প করে? লিভার বা যকৃৎ। তো যেহেতু নবজাতকের যকৃৎটাই অপরিপক্ক, সেহেতু সেই কাজটি ঠিকমতো করতে পারছে না। এই জন্যই প্রতিটি বাচ্চারই কম বেশি জন্ডিস হয়ে থাকে। তাহলে এই জন্ডিসে আমরা ভয় পাবো না। কিন্তু যে আরেকটি ধরন রয়েছে কি, প্যাথোলজিক্যাল জন্ডিস, তাহলে সেটাতে আমাদের ডক্টরের শরণাপন্ন হতে হবে বা সেরকম কিছু হলে কিন্তু আমাদের চিকিৎসা লাগবে। যেমন একটা আছে, বলে যে আরএইচ ইনকম্পিটিবিলিটি। মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় আর বাচ্চার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়, তো সেখানে কিছু কারণে জন্ডিসটা অনেক বেড়ে গিয়ে একটা জীবননাশকের পর্যায়ে চলে যেতে পারে। এটা আমাদের কিছু ধারণা থাকা প্রয়োজন। তারপর কিছু হরমোনের প্রবলেম রয়েছে, হাইপোথাইরয়েড, সেটাতে জন্ডিস অনেক দিন থাকতে পারে। তারপরে কিছু সার্জিক্যাল প্রবলেম রয়েছে, বিলিয়ারি অ্যাট্রিসিয়া, এগুলোতেও অনেক দিন জন্ডিস থাকতে পারে। তাহলে কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলোতে কিন্তু আমাদের ডক্টরের শরণাপন্ন হতে হবে। এখন সাধারণ মানুষ আমরা কিভাবে বুঝবো যে আসলে আমার বাচ্চার এই রোগটা হয়েছে, যে এই জন্য তাহলে জন্ডিস এরকম, ডাক্তারের কাছে যাব? তাহলে আমরা কিছু উপসর্গ জানার চেষ্টা করব, যে সেগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা বুঝবো যে এই জন্ডিসটা আমাদের ডাক্তার দেখাতে হবে। তাহলে এগুলোর মধ্যে রয়েছে কি, যদি 24 ঘন্টার মধ্যেই জন্ডিসটা চলে আসে, প্রথম দিনেই যদি দেখি আমার বাচ্চার জন্ডিস, সেটা কিন্তু স্বাভাবিক নয়। আবার কোনো জন্ডিস সেটা যদি দেখি 2 সপ্তাহের বেশি সময় ধরে থাকছে, সেটাও স্বাভাবিক নয়। আবার বাচ্চা দেখা যায় যে অন্য সাইন সিমটম রয়েছে, জ্বর আছে, ঠিকমতো খেতে পারছে না, কোনো ইনফেকশনের সাইন যেগুলো রয়েছে, তাহলে সেই জন্ডিসও স্বাভাবিক নয়। এরকম যদি দেখি তাহলে আমরা কিন্তু ডক্টরের শরণাপন্ন আমাদেরকে হতে হবে। তারপর মায়ের ব্লাড গ্রুপ যদি আগের থেকে জানি যে নেগেটিভ ব্লাড গ্রুপ, তাহলে সেটাও আমাদের আগে থেকে মাথায় থাকতে হবে, যে তাহলে জন্মের পরেই রক্তটা পরীক্ষা করে ফেলতে হবে যে বাচ্চার রক্তের গ্রুপ কী। তাহলে এসব ক্ষেত্রে আমরা ডাক্তারের শরণাপন্ন হব। কিন্তু যদি আদারওয়াইজ বাচ্চা ভালো থাকে বা তেমন কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা শুধুমাত্র বুকের দুধটাই কন্টিনিউ করব। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংই এখানে সবচেয়ে বড় হেল্প করবে জন্ডিসটা কমাতে। তাহলে আমরা আমাদের নবজাতককে অবশ্যই 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো এবং পরিপূর্ণ যত্নে রাখবো। ধন্যবাদ।